সেদিন আমরা দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় দেখে আমি আর আমার ভাই রওনা দিলাম বক্রেশ্বরের পথে। এই বক্রেশ্বরটি কোন জায়গায় চলুন আপনাদেরকে জানিয়ে দিই। বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার একটি শহর। এখান থেকে 22 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং দুবরাজপুর থেকে 12 কিলোমিটার উত্তরে এই বক্রেশ্বর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই শহরের নিকটবর্তী। বক্রেশ্বর নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল সিউড়ি। সিউড়ি রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ে অঞ্চলের আসানসোল রেল বিভাগের অন্ডাল সাঁইথিয়া রেলপথের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল সিউড়ি ও চিনপাই। এটি সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার এবং কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সদর শহর সিউড়িতে অবস্থিত। ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেল দ্বারা এই স্টেশনটি পরিচালিত হয়। সুন্দর একটি রাস্তা দিয়ে চলেছি বক্রেশ্বরের পথে। বীরভূমের শুষ্ক পশ্চিমাঞ্চলে অবস্থিত এই অঞ্চলের গড় উচ্চতা 84 মিটার। বক্রেশ্বর নদ এই শহরের ধার দিয়ে প্রবাহিত। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ এবং সতীপীঠ। বক্রেশ্বরের অবস্থান ছোটনাগপুর মালভূমি ও রাঢ় সমভূমির সংযোগস্থলে। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে। মূল গেট পেরিয়ে আমরা এগিয়ে চলেছি, যেখানে আছে উষ্ণপ্রস্রবণ। স্কুটি নিয়ে সোজা গেটের ভেতরে ঢুকতেই দেখলাম সুন্দর ব্যবস্থা করা আছে পার্কিংয়ের। এখানে বাইক বা স্কুটি রাখতে গেলে 10 টাকা, আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ঠিক এর উল্টো দিকেই রয়েছে 4 চাকা রাখার সুব্যবস্থা। আর এই উষ্ণপ্রস্রবণ স্নানঘাটে স্নান করতে চাইলে আপনাকে মাথা পিছু 5 টাকা করে দিতে হবে। যথারীতি আমরা টিকিট কেটে এগিয়ে গেলাম। বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এখানে। বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নামানুসারে। বক্র শব্দটির অর্থ বাঁকা, ঈশ্বর অর্থে ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগের লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামেও পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে এই বক্রেশ্বরে। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ হল উষ্ণপ্রস্রবণগুলি। এই শহরে 10টি উষ্ণপ্রস্রবণ আছে। এগুলি হল পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড ও অমৃতকুণ্ড। খড়, ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে 66, 65 ও 61 ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকুণ্ডের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস।
এই কুণ্ডের জলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, বাইকার্বনেট ও সালফেট পাওয়া যায়, যা ঔষধি গুণ সম্পন্ন। এছাড়াও এই কুণ্ডের জলে রেডিও অ্যাক্টিভ উপাদানও পাওয়া যায়। দুধকুণ্ডের তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে এই কুণ্ডের জলে ওজোন ঘনীভূত হয়ে সাদা সরের মতো পদার্থ সৃষ্টি করে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন সমবায় লিমিটেড বা WBPDCL পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি কোম্পানি। এই সংস্থার প্রধান লক্ষ্য ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক শক্তি উৎপাদন, বাণিজ্য ও সরবরাহ সুষ্ঠুভাবে পরিচালনা করা। WBPDCL এর প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হল কোলাঘাট, বক্রেশ্বর, সাঁওতালডিহি ও ব্যান্ডেল। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন সমবায় লিমিটেডের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হল 1050 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। দেবী সতীর ভ্রূযুগলের মধ্যবর্তী অংশ এই অঞ্চলে পতিত হয়েছিল। যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষ যজ্ঞে স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন, তখন সেই খণ্ডিত অংশগুলি পড়ে এক একটি মন্দিরে পরিণত হয় ও শক্তিপীঠ গড়ে ওঠে। দেবী এখানে মহিষাসুর মর্দিনী, ভৈরব, বক্রনাথ। কথিত আছে এখানে পড়েছে দেবী ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের দেবীর একই রূপ। দেবী ও ভৈরব এখানে দেবী মহিষাসুর মর্দিনী ও ভৈরব বক্রনাথ বা বক্রেশ্বর। দেবীর পিতলের মূর্তিও দশভুজা। পাপহরা নদী পাপ মুক্ত করে বলা হয়। এ নদীতেই মহামুনি অষ্টাবক্র স্নান করেছিলেন। এই অঞ্চল বিশেষ করে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। কথিত আছে সত্যযুগের লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। রাগে ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন। পাপহরা নদীতে স্নানের পর তিনি পাপ মুক্ত হন। তার নামে এই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ। এটি অন্যতম একটি মহাশক্তিপীঠ হিসেবে বিবেচিত।
এই অঞ্চলের আশেপাশে 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে। পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড ও অমৃতকুণ্ড। এগুলোতে স্নান করলে রোগ মুক্তি হয়। প্রতিটি প্রস্রবণের কাছে শিবলিঙ্গ আছে। শ্বেতগঙ্গার কাছে এক পুরনো বটগাছের তলায় ভগ্ন হরগৌরী মূর্তি রয়েছে। এখানে শিবরাত্রিতে প্রচুর লোক পুজো দিতে আসে ও বিরাট মেলা বসে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন বক্রেশ্বর মহাশ্মশান ঘাট। আশেপাশে কেউ দেহ ত্যাগ করলে তাকে নিয়ে আসা হয় বাবার এই শেষ দরবারে। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধু। আবার আপনাদের সাথে দেখা হবে আমার সাথে চ্যানেলের অন্য এক ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে আজ এখানেই অনুমতি নিচ্ছি।